আজ আমি আমার জানা অজানা চ্যানেলে একটি শিক্ষণীয় গল্প দিচ্ছি। যারা যারা শুনবেন, মনে রাখলে, কাজে লাগালে অবশ্যই উপকৃত হবেন। আমি গল্পটা বলছি আমার ক্লাসরুমে। সবাই মন দিয়ে শুনবে। তোমরা সকলেই জানো, শিক্ষা হলো মানুষকে জীবন এবং জীবিকার উপযোগী করে তোলে। এটা সকলেই জানেন। তাই যে দেশের মানুষ যেমন হবে, সে দেশও তেমনভাবেই চালিত হবে। কারণ মানুষের চরিত্র দ্বারাই দেশ গড়ে ওঠে। আমাদের বাঁচার জন্য যেমন খাদ্য, অন্ন চাই, আবার আমরা সকলেই জানি তা সত্ত্বেও আমরা কেউ দেখুন চাষ করতে চাই না। ঠিক তেমন আমরা সকলেই জানি দুধ হলো শিশু, যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেরই এক পুষ্টিকর পানীয়, যার মধ্যে খাদ্যের সকল প্রকার গুণই বর্তমান থাকে। কিন্তু বর্তমান সমাজ দেখো, আজকাল কেউ গরুকে পুষতেই চাইছে না। আবার অন্যদিকে দেখো, পরিবেশ দূষণ রক্ষার ক্ষেত্রে আমরা গাছকেই ভরসা করে থাকি। কারণ একমাত্র গাছই পরিবেশ দূষণ রোধ করতে পারে। আবার এই গাছকে আশ্রয় করে অসংখ্য জীব বেঁচে থাকে। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো সব। পরিবেশ থেকে ক্রমশ গাছকে কেটে নগর তৈরি করা হচ্ছে। আমরা একবারও ভাবছি না যে সকল জীবগুলি এই গাছকে আশ্রয় করে বেঁচে থাকে তারা যাবে কোথায়। তাই পৃথিবীর ভারসাম্য ক্রমশ হারিয়ে যাবে। তাই সকলকে বলছি, গাছ কাটার আগে অন্য গাছ রোপণ করুন, তবেই গাছ কাটার চিন্তা করুন। তাহলে দেখবেন যেমন পরিবেশ বাঁচবে, তেমন আমরা আপনারা সকলেই বাঁচব। এই কথাটা বলছি তাদের উদ্দেশ্যে যাদের নিজেদের বিবেক আছে। কারণ যাদের নিজেদের বিবেক নেই, তারা অন্যের কথাতেই নাচে, এটা আমরা সকলেই জানি। তাই গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন,